আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন কে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয় আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন ছোট্ট হুসাইনের গা মোবারক ভিজে যেতে লেগেছে এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসেন আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন হাসান হুসাইন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার নজরটা যে হাসান হুসাইনের দিয়ে পড়ে যেত আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হুসাইনকে কোলে নিয়ে নিজে দুই পাশে বসিয়ে দিতে তাদেরকে এত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আজকে আপনি এই হুসাইনকে নিয়ে এত কেন কাঁদে আল্লাহ নবী বলেছিলেন ইয়া মাসাবারা আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে কারবালার ময়দানেতে আমার উম্মত দাবিদারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না আর কারবালার ইতিহাস খুলে দেখে না হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হুসাইন ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদেরকে হযরত ইমাম হুসাইন বলেছিলেন এই দলের লোকেরা তোমাদের মনে হয় হুসাইন যদি পানি পান করে দাও এই বাতকে আর ঠান্ডা করা যাবে না এই আলী সন্তানকে আর রুখা যাবে না এই পিপাসায় আমাদেরকে কমজোর করতে চাইছো এই দলের লোকেরা আমি হুসাইন কথা দিলাম এক কোট পর্যন্ত পানি পান করব না এক কাতরা পর্যন্ত পানি পান করব না কিন্তু দেখো এই ছোট্ট বাচ্চাটা এক বছর বয়স এখন হয়নি একে একটু পানি পান করতে দাও গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার টানতে লেগেছে এই জিরে লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দাও কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি করে পাগল হয়ে যাবে আমার নানা জানাবে কাউসারের পানির মালিক হয়ে গেছে ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ দান করে দিয়েছে সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো এইভাবে জালিমরা সহ্য করলো না যখন ইমাম হুসাইন পানি পান করাতে যাবে দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো ছোট্ট বাচ্চা আলী আসগরের এই শাকির এখানে এসে তীরটা লাগলো আর আগে বেরিয়ে গেল ফিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল বাপ নিজের এক বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না বাচ্চাটা ছটফট করতে লাগলো লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল আসমানের দিকে তাকিয়ে ইমাম হুসাইন বলেছিলেন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি আজকে হুসাইন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল তাই বলে দিয়ে যায় এত গাফলতি ভালো না নামাজটা পড়ো রোজাটা রাখো বাবার খেদমত করো হালাল খাও হারাম কাজ করো না হারামকে সাপোর্ট করো না চুরি করো না চোরদেরকে সাপোর্ট করো না মদ খেও না মাতালদের সাপোর্ট করো না জুয়া খেলো না জুয়াখোরদের সাপোর্ট করো না গান শোনো না গানকারীদের সাপোর্ট করো না মিথ্যা বলো না মিথ্যাবাদীদের সাপোর্ট করো না জালিম করো না জালিমদের সাপোর্ট করো না এ দয়া মানুষ রেখে দাও ইমাম হুসাইন নিজের বাচ্চাকে
নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে, নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে, তোমার বাচ্চা কোনোদিন পানির জন্য আবদার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠলে, আমার প্রাণের স্বামী, দেখেন আপনার বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হোসেন তাকিয়ে দেখে, ছোট্ট বাচ্চা আলী আসগারের তখন ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে, খুলছে আর মরছে। কেউ বলে উঠল, ইমামে হোসেনের খুন প্রমাণ করে দিয়েছে, বাবা আমাকে একটা তরোয়াল দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব, এত সহজ নয়। আল্লাহ নবী বসে আছেন, দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম ইব্রাহিম আর একটার নাম হলো ইমামে হোসেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বাজরাইল চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটাকে আল্লাহ নিয়ে নেবে আর একটা আপনার কাছে রাখবেন, দুটো আপনার কাছে থাকবে না। হুজুর, ফয়সালা আপনার, যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন, আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী নূরে চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হোসেনের দিকে তাকায়। একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়। আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। এই যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে নবী আমার ইমামে হোসেনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিয়ে দিলেন। কারণ ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আর আমার হোসেন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে। ফাতেমার চোখের পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। আল্লাহ, সেই ফাতেমা হুজুর কারবালার মাঠে বোরখা পরে ঝাড় দিচ্ছে। অনেক সাহাবা হুজুররা খবর দিয়েছেন, জিজ্ঞেস করছেন, এ খাতুন আপনি কে? খাতুনে জান্নাত বলছে, আমি ফাতেমা, কাল আমার লালকে কেন শহীদ করবে, তাই ঝাড় দিয়ে দিচ্ছি, যাতে আমার বাচ্চারা গায়ে কোনো পাথরের কোনা লেগে কষ্ট না পায়। তারা কত কষ্ট করেছে, আর আমরা ফিরি ফিরি সব জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি। মুজাদ্দিদুল জামান হুজুর পীর কিবলা বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে যদি আয়াতটা না দিত, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তাহলে আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। এই আয়াতটার জন্য আজ আব্বাস হাসে, তোমরা হাসো হাসো, এই আয়াতটাই তোমাদেরকে বাঁচাবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত
থেকে নিরাশ হয়ে যান না, কিন্তু বিয়াদবের উপরে কোনোদিন আল্লাহর রহমত হয় না, এটা শুনে রাখো। বিয়াদব করতে শেখো। নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার ৬৩ বছরের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী পাকের লাইফ স্টাইল, চরিত্রটাই ছিল কোরআন শরীফ। নবী আমাকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে সেই কোরআনকে আমরা তো ধরতে পারলাম না। উপরন্ত বিশ্বের জমিনে কেউ কোরআনকে পোড়াচ্ছে, কেউ কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআনকে অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়ালই নাই কি করে এই সন্ত্রাসগুলোর মোকাবেলা করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোর জুলুমের বিচার করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোকে উপযুক্ত জবাব না দেয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা, ঘর বাড়ি, পজিশন নিয়ে শুধু ব্যস্ত। কখনো আল্লাহর কোরআনকে তো পড়লাম না, যদিও বা পড়ে সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআনকে আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে, এটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই কোরআন আল্লাহর সাজিমের নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ বলবে, আমার কালামুল্লাহ বলো, আজ তুমি কি আমার কাছে কিছু দরখাস্ত রাখবে? ওই দিন কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে, এ আমার আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যারা আমাকে সম্মান করেছিল, আমাকে মুহাব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনার মধ্যে রেখে দিয়েছিল, আমাকে আদর করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করতো, আমার জন্য ভালোবাসতো, আমার প্রচার করতো, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল, তথাপিও দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়েছিল, আমি কোরআনকে সে ছাড়েনি, বুকে করে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক এই কঠিন দিনে সবাই সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে যেন আজকে নাজাতটা পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন, ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারেনি, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল, আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারেনি, আজ বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। ভেবে দেখো, সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে, হয় সেই ঘরে নেই, পাশের ঘরে টিভিও চলে এসেছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনে আশায় বসেন, মসজিদগুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে, গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মুহাব্বত করে। এ যুবকেরা
তরুণেরা প্রেমিকেরা, কারণ ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম পানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কারণ এই যে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজ দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারা চায় দুনিয়া জমিনে শরাবের প্রতিযুদ্ধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চায় দুনিয়ার মধ্যে গান শরাব বদমাইশি নাচ গান সুদ ঘুষ খুন খারাপি লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। যখন ক্ষমতা যোগে দখল করেছিল, এই দখল করে নিবার পরে এই যে দুনিয়া জমিনে লুট মারপিট শরাবকে জেনাকে এমন করে নারীদের উলঙ্গ নাচ রাস্তার বারে খেল তামাশা দুনিয়া জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি, অনেকে ভয়েও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন